নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালটা আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। সকালে উঠে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু গতি নেই, রান্না তো করতেই হবে। রান্না না করলে তো আমাদের মতন হাউসওয়াইফদের চলবে না। রান্না আর কাজ যত শরীর খারাপই হোক, করতেই হবে। তো ভাবলাম যে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করি। আজ আমাদের এখানে দুর্গাপুরে প্রচণ্ড গরম, একদমই ভালো লাগছে না গো রান্নাঘরে ঢুকতে। যত তাড়াতাড়ি পারবো রান্না বান্না সেরে বাইরে গিয়ে বসবো হাওয়াতে, নাহলে প্রচণ্ড কষ্ট লাগছে, ঘেমে একদম আমি নিয়ে গেছি। একদিকে ভাত আর একদিকে তরকারি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, সেই সময়টা তোমাদেরকে আর শুটিং করে দেখাতে পারিনি। তারপরে চলে এসেছি কথা বলতে, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে আবার গিয়ে ব্যাক ক্যামেরায় শ্যুটিং করব। আচ্ছা, আজকে তোমাদেরকে একটা জরুরি কথা বলবো। আমার কিন্তু একটা হিন্দি চ্যানেলও আছে, যেটার নাম হচ্ছে আনকাট সঞ্চিতা। তোমরা সবাই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ওইখানেও আমি কিন্তু ভিডিও দিই, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা আমার হিন্দিভাषी বন্ধুরা আছে, जो मेरे हिंदी वाले फ्रेंड्स हैं, वो पक्का जाके अनकट संचिता में जो है सब्सक्राइब कर लेना। वहाँ मैं हिंदी ब्लॉग डालती हूँ। जिन लोगों को समझ में नहीं आती है बंगाली, उनके लिए स्पेशल है। तो चलिए, मैं खाना बनाने के लिए आ गई हूँ। আচ্ছা, আবার দেখেছো আমি হিন্দিতে কথা বলছি, আমি বাংলায় এবার কথা বলতে শুরু করলাম, কারণ ওইটুকু আমি হিন্দিভাষী বন্ধুদের জন্য বললাম, কারণ অনেকে হিন্দি ব্লগ দেখতে চায়। আর এই দেখো, আমি আজকে ভিন্ডি আলু সবজি বানাবো, লাউ দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, মাছ আমার ভাজা হয়ে গেছে, শসা রেখে দিয়েছি, দই রেখে দিয়েছি, পেঁয়াজ একটা রেখে দিয়েছি স্যালাড কাটবো বলে। স্যালাডটা আমি আজকাল ডেলি খাই, তাই জন্য স্যালাডটা প্রিপারেশান আমি আগের থেকেই করে নিই। কিছু কিছু কাজ আমি করেছি, কিছু কিছু কাজ আমি করব তোমাদের সাথে কথা বলতে বলতে। এই দিকের এই যে শোকেসগুলো, এগুলো খুব নোংরা হয়েছে, সেগুলোকে আজকে পরিষ্কার করবো ভাবছি। তো হাতে তো ক্যামেরা নিয়ে পরিষ্কার করা হবে না। আর কিছু কিছু খাবার কিন্তু আমি অলরেডি ডাইনিং টেবিলে রেখেও দিয়েছি। বললাম না যে সকালবেলা অনেকটা দেরিতেই তোমাদের সঙ্গে ব্লগটা আমি আজকে শুরু করেছি। আমাদের দুর্গাপুরে এবারে এত গরম পড়েছে, মানে বলার কথা নয়। জানি না, এর আগে কিন্তু কোনো দিন এত গরম পড়েনি। আর পেছনের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। এই আলমারিটাকে একটু বড় করে বানাবো বলে ভেবেছি। দেখা যাক, যদি একটা ভালো কার্পেন্টার পায় তাহলে কিন্তু আলমারিটাকে আমি চেঞ্জ করব। আর কালকে দেখো একটি বেগুন ভাজা, একটুখানি পটল পোস্ত আর একটুখানি ভিন্ডি আলুর তরকারি ছিল, সেটাকে বার করে রেখে দিয়েছি। ওই ঘরে তনু ঘুমাচ্ছে, তনু এখনও এখানেই আছে। আর 1-2 দিন পরেই ওর যাওয়ার পালা, তখন মনটা খারাপ হয়ে যাবে। তাই জন্য একটু ভালো মন্দ বানাচ্ছি। আমি থাকলে হয়তো এই বাসি টাসি দিয়েই কাজ চালিয়ে দিতাম, বাট না, তনুটা আছে তো একটু ভালো মন্দ বানিয়ে ওকে খাওয়াতেই হবে। আর বুঝো দেখো আমার আশেপাশে কেমন গুড়গুড় করছে। আমি ক্যামেরা দেখলেই সব সময় ক্যামেরার সামনে এসে দাঁড়াতে থাকে, ভাবে আমার বোধহয় মা ভিডিও তুলছে। জানি না ক্যামেরাটাকে ও কি চিনেছে। আর দেখো, বারবার আমি ডাইনিং টেবিলে এসে একবার করে বসছি আর একবার করে তরকারিটা নাড়াচ্ছি। এরকম করতে করতে কত কাজের দেরি হয় বলো তো। একবার করে ডাইনিং টেবিলে গিয়ে বসা, আর একবার করে রান্নাঘরে এসে তরকারিগুলোকে নাড়ানো। আর এক হাতে মোবাইল নিয়ে চেষ্টা করছি বড় ইউটিউবারদের মতন, যাতে আমি ভালো করে ব্লগিংটা করতে পারি। আজ নয় হয়তো কাল হয়তো আমি পারবো, তবে এখনও পারি না। আর ঘরে শুটিং করার কেউ থাকে না বলে ওই রকম করেই আমি শুটিংগুলো করি। চেষ্টা করি অনেক কিছু ভালোভাবে তোমাদেরকে দেখানোর, কিন্তু সেটা হয়ে ওঠে না, কিছু করার নেই। হ্যাঁ, যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে গরম পড়েছে, গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। অনেক মানি প্ল্যান্ট গাছ এবারে দেখছি হলুদ হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু কোনো দিন এরকম হয়নি। আমার ঘরে কিন্তু মানি প্ল্যান্ট খুব সুন্দর থাকে। এবারে দেখছি সব কটা মানি প্ল্যান্ট, তো যেই নার্সারিতে আমি গাছ কিনি তাদেরকে গিয়ে বললাম যে কেন এরকম হচ্ছে, বলছে বৌদি চিন্তা করবেন না, গরমে এবারে এরকম হচ্ছে। আর আজকে যেহেতু মাছ রান্না করছি, কিচেনটাকে একটু ডিপ ক্লিন করতে হবে। কিচেন সাজিয়ে রাখলেই তো হয় না, চারদিকে সুন্দর সুন্দর বোতল, সুন্দর সুন্দর তাক করে ভেবেছি কিচেনটাকে সাজিয়ে রাখবো। যত কিচেন সাজিয়ে রাখবার কথা চিন্তা করি, তার থেকে বেশি খাটাখাটনিটা কিন্তু বেড়ে যায়।
কিছু করার নেই। দেখো ওইদিকে যত বোতল ছিল প্রত্যেকটা বোতলকে আজকে আমাকে মুছতে হলো, কারণ মাছ রান্না করলে যতই কুচি না থাকুক দেখবে তেলের ছিটে কিন্তু পড়েই যায়। তো কিচেনটা আমার খুব শখের, আমি খুব চেষ্টা করি কিচেনটাকে মেনটেন করে রাখার। আমার একটু বড় কিচেনের শখ ছিল, জানি না ভগবান সেই শখটা কোনো দিন পূর্ণ করবে নাকি। যদি ভবিষ্যতে কোনো দিন 3 BHK ফ্ল্যাট নিই তবে কিন্তু আমি একটু কিচেনটা বড় দেখেই নেবো। আর যদি বড় নাও থাকে আমি এক্সটেন্ড করিয়ে বা নতুন করে ভাঙানো করিয়েও বড় কিচেন বানানোর চেষ্টা করব। আসলে এই ফ্ল্যাটটা যখন আমরা নিয়েছিলাম, আমরা তো এই বুকিং করার পরে এসেছি, বুকিং হয়ে গেছে, অর্ধেক বানানো হয়ে গেছে, ততদিন পরে আমরা কোটা থেকে এসেছি। আমার হাজব্যান্ডের কোটায় লাস্ট পোস্টিং ছিল, তো তারপরে আমরা ওখান থেকে আসার পরে রিটায়ারমেন্টের পরে এই ফ্ল্যাটটা এসে ঢুকেছিলাম। তো ততক্ষণে সব কটা কিন্তু ফ্ল্যাট তৈরি হয়ে গেছিলো। যদি না তৈরি হতো আমি কিন্তু কিচেনটাকে একটু বড় করেই করাতাম। যেহেতু আমার দুটো ফ্ল্যাট, একটা কিচেন একটু বড় করে করালে ক্ষতি কিছুই হতো না। জানলার পেছন দিকে যে ব্যালকনিটা আছে সেটাকে কিন্তু কিচেনের মধ্যে ঢুকানো যেত। কিছু কিছু জিনিস যেগুলো ফ্রিজের ছিল সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর জানো তো আজকে একটু ভাবলাম গরম পড়েছে, মুখে একটুখানি বরফ দিয়ে রগড়াবো, বরফ নিতে গিয়ে দেখি যা কিচেনে ফ্রিজের মধ্যে বরফই নেই। দিয়ে আবার একটুখানি জল দিয়ে ফ্রিজে রাখলাম। এমার্জেন্সি পারপাসে ফ্রিজে কিন্তু সব সময় একটু বরফ রাখার দরকার। কে জানে বরফটা কে নিয়ে শেষ করে দিয়েছে। আমি কিন্তু কোনো সময় এমন হয় না যে ফ্রিজে বরফ থাকে না, এমন কোনো দিন হয় না। তো আজকে দেখছি যে ফ্রিজে বরফ নেই। আর একটা আমি মিশো থেকে প্রোডাক্ট নিয়েছি ফেসের মধ্যে বরফ দিয়ে ম্যাসাজ করার জন্য, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটার মধ্যে জল ভরে যদি তোমরা ফ্রিজে ঢুকিয়ে রাখো ওই রকম বরফের মতন জমে যায়। আর ওটা এত ভালো, এই গরমে যদি মুখের মধ্যে একটু করে এরকম ম্যাসাজ করা হয় মুখটা একদম কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। সবাইকে বলছি যাদের খুব ঠান্ডার ধাত তারা এক কাজ করো, একটা রুমাল নিও, রুমালটাকে বরফের উপর দিও, তাহলে কিন্তু স্কিনে ডাইরেক্ট লাগবে না। এখন একটা খুব সুন্দর ফেসের একটা ট্রিটমেন্ট হয় যেটাকে বলে আইস ডিপ বলে, যেটাকে একটা বড় বাটির মধ্যে অনেকগুলো আইসের কিউবসকে ফেলে দিয়ে সেটাতে যদি মুখকে 6 সেকেন্ড 7 সেকেন্ড ডুবিয়ে রাখা হয়, এত ভালো মুখের ব্লাড সার্কুলেশন হয়। তো সেটা যদিও পারি না, তবে আমি এরকম মাঝে মাঝে চান করার আগে মুখে অল্প একটুখানি বরফ দিয়ে ম্যাসাজ করে নিই। তাতে কিন্তু মুখের মধ্যে খুব ভালো যে তোমাদের রিঙ্কেলস হয়, তারপরে মুখের যে ডেড স্কিনগুলো হয়, মুখের যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি ওইটা করতে বসেছি, আর আমার সঙ্গে কেউ এসে কথা বলছে। তো রেনু তনু ওরা এসে আমাকে আজে বাজে কী সব কথা বলছে। তো আমার হাজব্যান্ডও আছে, কিছু না কিছু বলতে আছে, তো সেটা আমি রেগে গিয়ে ওইটা জবাবটা দিচ্ছি। কারণ আমি যখনই ক্যামেরা ধরি বহুত উল্টো পাল্টা কথাবার্তা বলতে থাকে। তো ওই দেখো ও হাজব্যান্ডই ছিল, তো কিছু না কিছু বলতে থাকে, তখন আমাকে আবার সেইখানটা এডিট করতে হয়। তো আমি খুব রেগে যাই যে আমি যখন ক্যামেরা ধরবো তুমি কিন্তু আজে বাজে কথা বলবে না, তুমি চুপ থাকবে, কারণ তুমি ভুলভাল খুব কথাবার্তা বলো। আর এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, চান করে নিয়ে এবার আমরা খেতে বসবো। আর দেখি যদি তনু পুজোটা করে দেয় তাহলে আর চানটা না করেই আমি আজকে খেয়ে নেবো। পুজো করার জন্য আমি এতটা বেলা অবধি না খেয়ে থাকি। এখন অবশ্য ব্রেকফাস্টটা করিনি, আগে কিন্তু আমি ব্রেকফাস্টটাও পুজো করার পরেই করতাম। 7 তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে চান করতাম, তারপরে ব্রেকফাস্ট করতাম, পুজো করতাম, তারপরে ব্রেকফাস্ট করতাম। তো তনু রেনু আর আমরা খেতে বসে গেছি। তো আমার বন্ধুদের নিশ্চয়ই আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে দিও। তোমাদের পাশে থাকা খুব দরকার, তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারবো। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ পুরো ভিডিওগুলো দেখো এবং আমার সঙ্গে আমার সাথে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে রাখলাম।